আজ একদম সহজ একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম। একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আজকের টিফিনটা এতটাই লোভনীয় হয় যে কচুরি ডালপুরির স্বাদকেও হার মানাবে। ছোট বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে এই রকম একটি টিফিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি মসুর ডাল। এটা আমার প্রায় 100 গ্রামের মতো ডাল হবে। ডালটাকে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ ডালটা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন বন্ধুরা, যাতে করে বেশ ডালটাও আমার সিদ্ধ হয়ে যায় আর জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসে। টিফিনটা আপনারা যে পরিমাণ বানাবেন সেই আন্দাজে ডালটা কিন্তু কম বেশি করে নেবেন। ডাল কিন্তু আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম ডালটা সিদ্ধ করে নিতে হবে। জলও কমে গেছে আর ডালও সিদ্ধ হয়ে গেছে। এইবার সম্পূর্ণ ডাল আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। ডালটা দেখুন বন্ধুরা, এইরকম একটা ছড়ানো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। পুরোপুরি ডাল আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এখানে নিয়ে নিচ্ছি আমি একটা সিদ্ধ আলু। আলুটাও আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই আলুটাও ডালের সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি। খুবই হেলদি অথচ ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি আজ আমি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই গরমের দিনে সকালবেলা ব্রেকফাস্টেই বলুন কিংবা রাতের ডিনারে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি তরকারি আলাদা করে করতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তাই এই ধরনের টিফিন যদি বানিয়ে নেন, এটা কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। এতে আর এক্সট্রা করে তরকারি লাগবে না। আলুটা কিন্তু হাতের সাহায্যে এইভাবে আমি সুন্দর করে চটকে নিলাম। এইবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। একটু ছোট করেই আমি কুচিয়েছি পেঁয়াজটা। এইভাবে একটু মিহি করেই কুচিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আমি আমার স্বাদ অনুযায়ী কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা, খুব সামান্য পরিমাণ 2-3 কোয়া রসুন। এটাকেও মিহি করে কেটে আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা চপার মেশিনে চপও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা। যেহেতু এখন অফ সিজন বন্ধুরা, ধনেপাতা যদি অ্যাভেলেবেল না থাকে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচের মতো ভাজা মশলা। এটা ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমার গুঁড়ো করা থাকে, সেটাই দিয়ে দিলাম। চটপটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি মূল উপকরণ পরিমাণ মতো নুন। নুন না দিলে তো কোনো কিছুই আমাদের খেতেই পারবো না, খেতে ভালো লাগবে না, তাই নুন তো অবশ্যই দিতে হবে। এবার সব উপকরণগুলো একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চাট মশলা যদি হাতের কাছে না থাকে বন্ধুরা, এখানে একটু আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন, বা এটা না দিলেও চলবে। একটু চটপটা স্বাদ হবে তার জন্য আমি এখানে দিয়েছি। এবার সব উপকরণগুলো এইভাবে একটু মিশিয়ে নিলাম। যদি আপনারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, সামান্য পরিমাণ এখানে চিনি কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে চিনি দেব না, চিনি ছাড়াই আমি এটা তৈরি করব। সব কিছু এইভাবে মাখিয়ে নিয়ে এইবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি 1 বাটি আটা। এবার আটাটা অল্প অল্প করে দেব। যতটা প্রয়োজন হবে আটার ঠিক ততটাই আটা এখানে দিতে হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান।
পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অন্তর থেকে অনেক ভালোবাসা। দেখুন নরম আছে, তাই এখানে আবারও আটা আমার দিতে হবে। আবারও একটু আটা দিয়ে দিলাম। অত্যন্ত লোভনীয় হয় বন্ধুরা। সব সময় ধরুন কচুরি খেতে আমাদের ভালো লাগে। কচুরি তো করা অনেকটা ঝামেলা, পুর তৈরি করা, পুর ভরা অনেকটা ঝামেলা। এইভাবে করে খেয়ে দেখবেন কচুরির স্বাদকেও হার মানিয়ে দেবে। আর যেহেতু আমি মসুর ডাল, আটা এগুলো দিয়ে বানাচ্ছি, খুবই হেলদি একটা রেসিপি কিন্তু তৈরি হবে। এইভাবে যতক্ষণ এটা বেশ একটা সুন্দর ডো না তৈরি হবে, সেই পরিমাণ মতো আটা কিন্তু দিয়ে দিতে হবে। আর ডালটা আপনাদের বলা হয়নি বন্ধুরা, অতটা পরিমাণ ডাল কিন্তু আমি এখানে নিইনি, অনেকটা বেশি হয়ে যাবে, তাই ডালটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। সিদ্ধ ডাল আমি কিন্তু তুলে রেখেছি। দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন, আর আপনারা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না যে সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। আপনাদের এই নতুন নতুন কমেন্ট আমাকে আরও এই ধরনের নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও অনেক দূর পর্যন্ত অনেক মানুষের কাছে পৌঁছে দেয়। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। সুন্দর করে ডো আমার মাখা হয়ে গেছে। যতটুকু ময়দা আমি নিয়েছি, সরি বন্ধুরা, যতটা আটা আমি নিয়েছিলাম ততটা আটা দিয়েই কিন্তু আমার এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এইবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। যতই হোক এটা তো ডাল আলু দেয়া আছে, একটু চিটচিটে ভাব থাকতে পারে, তাই একটু তেল মেখে নিয়ে আমি কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন হয়তো, আমি কিন্তু এখানে কোনো রকম ময়ামের জন্য তেল ব্যবহার করিনি। এইবার ওপর থেকে এইভাবে তেলটা একটু লাগিয়ে নিলাম। এইভাবেই এটা খুব সহজে হয়ে যাবে। এইবার এটা নেচি কেটে নেব। খুব বড় বড় এটা করব না, বা ছোট ছোটও করব না, রুটির যেরকম আপনারা রুটি খান ওই সাইজের নেচি করে নিলেই কিন্তু হবে। সমান আকারে সব কটা নেচি কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে নেচি কেটে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এইবার আর কি চাকি বেলনি নিয়ে নিয়েছি বন্ধুরা, একটু তেল মাখিয়ে নিচ্ছি চাকি বেলনির মধ্যে সুন্দর করে। আপনারা এটা কিন্তু চাইলে আটা দিয়েও বেলতে পারেন। আমি একটু তেল লাগিয়ে লাগিয়ে বেলে নেব। এমনকি চাইলে আপনারা এটা একটু হাত দিয়ে দিয়ে চ্যাপটা চ্যাপটাও করে নিতে পারেন, বেলারও প্রয়োজন হবে না। এইভাবে যদি হাত দিয়ে একটু প্রেস করে করে একটু বড় করে নেন তাহলেও কিন্তু অসুবিধা হবে না। দেখুন এটা তো খুবই নরম, বেলবারও প্রয়োজন হবে না। আমি একটু তেল দিয়ে এইভাবে একটু মোটা মোটা করে, খুব মোটা করব না, খুব পাতলাও করব না, এইভাবে ঠিক বেলে নেব। দেখুন ঠিক এই রকম। এইবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। একটু প্রথমে এপিট ওপিট সুন্দর করে উল্টে পাল্টে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এইবার খুব অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু টিফিনগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে এটা তেলের পরিবর্তে বন্ধুরা এখানে মাখন বা ঘি দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। যারা তেল ছাড়া খাবেন মনে করবেন তারা কিন্তু অল্প পরিমাণ এখানে মাখন কিংবা ঘি দিয়ে হালকা হালকা করে ওপর থেকে বুলিয়ে দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে পারেন। ভীষণ টেস্টি বন্ধুরা, বাচ্চারা যে কি খুশি হয়ে খাবে। আর ডালে তো প্রচুর ফাইবার,
আর আটা দিয়ে করেছি, একদম সম্পূর্ণ কিন্তু হেলদি। এই শেষে তেলটুকুও যদি আপনারা না চান নাও দিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে অফিসেও আপনারা এটা কিন্তু খুব সহজে দিয়ে দিতে পারেন। আর ব্রেকফাস্ট আর ডিনারে তো একদম পারফেক্ট একটা রেসিপি। এটার সাথে খাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, সবাই কিন্তু খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে। দেখুন একটা ভাজা কিন্তু আমার হয়ে গেল। এই একই রকমভাবে আবারও একটা দিয়ে দিয়েছি। এই যে যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই বেলার সময় এরকম একটু ফুটো ভাব হয়ে যেতে পারে বন্ধুরা, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমার আজকের এই টিফিন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছেন বা আগেও এসেছেন, হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু প্রত্যেক দিন এগুলো এরকম ধরনের খুব সহজ সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একই রকমভাবে সব টিফিনগুলোই আমি এইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো টিফিনই আমি ভেজে রেডি করে নিলাম, একদম নরম তুলতুলে। দেখুন এটা খাওয়ার জন্য কিন্তু কিছুই লাগবে না, একটু সস হলেই খাওয়া হয়ে যাবে। আজকের টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।